কম্পিটিশন, নানা রকমের আড়ম্বর চলতো এখানে, কে সোনার গয়না সিকি এসব, শুধু এসবই চলতো মন্ত্রীদের মধ্যে নিজেদের। এই যে বলুন শ্রীভূমি বলুন, এই শ্রীভূমি বলুন বা সুরুচি বলুন, এই পুজোগুলো যারা করতেন তারা জমেরও অরুচি ছিলেন। এখন বিষয়টা হচ্ছে সরকার ছিল, দল ক্ষমতায় ছিল, তারা করতেন। মানে জীবন্ত দেখেছি। আজকে যে পেন্টিং আমরা দেখতে পাচ্ছি, এত সুন্দর পেন্টিং, মোদিজি মা দুর্গাকে পুজো দিচ্ছেন, আরতি করছেন, মানে খুবই ভালো লাগছে। এই পুজোতে অনেক লোক আসুক, এই পুজোতে আরো ভিড় হোক এবং সবাই যেন সুন্দরভাবে এই দুর্গা পুজোটাকে সুন্দরভাবে পালন করতে পারে, এটাই চাইবো। দিদি, আপনি যেটা বললেন যে পুজো বেশ গত কিছু বছর ধরে আমরা পুজোকে পুজোর মতো পাচ্ছি না, সত্যি মা দুর্গাকেই দেখা যায় না, উৎসবটাও বললেন, আপনিও বললেন, সেটা নিয়ে কি বলবেন? সত্যি পুজো পুজো ফিল হতো। হ্যাঁ, শুধু থিম কম্পিটিশন, নানা রকমের আড়ম্বর চলতো এখানে, কে সোনার গয়না সিকি এসব, শুধু এসবই চলতো মন্ত্রীদের মধ্যে নিজেদের মধ্যে। কিন্তু এখন একদম একদম আমাদের বাঙালি বলুন বা আমাদের পশ্চিমবঙ্গের বাংলার বলুন, আপনারা সেই সংস্কৃতি, সেই সনাতনী জায়গা দেখতে পাবেন। তার মধ্যে সত্যিই দুর্গাপুজো হবে এবং দুর্গাপুজো, দুর্গা ঠাকুরকে সব জায়গায় আলো আর দুর্গা ঠাকুর অন্ধকারে, সেটা কখনো আপনারা দেখতে পাবেন না। এবং এই পুজো আরো বেশি করে মানুষ উপভোগ করবে, এটা অন্তত বলতে পারি। সবাই আমরা সবাই বসে আছি, যে আমরা বুঝতে পারছি যে মানুষের মধ্যে যে উৎসাহ দেখা যাচ্ছে, এইবারের পুজোটা দেখেই বোঝা যাচ্ছে যে এবারের পুজো অনেক ভালো হবে। মানুষ যারা পুজো উদ্যোক্তারা রয়েছেন স্বাধীনভাবে সুষ্ঠুভাবে পুজো করতে পারবেন। কোনো পুজোতে কোথায় কি প্যান্ডেল হলো, ব্যান্ড লাগানো, কোথায় কি হলো, মূর্তি হলো, সেরকম কিছু ব্যান্ড লাগানো, এরকম কিছু চলবে না। মানুষ স্বাধীনভাবে পুজো করতে পারবে। কারণ আমার মনে হয় যে 2026-এ এই পশ্চিমবাংলা নতুন করে স্বাধীনতা পেয়েছে, পশ্চিমবাংলার মানুষও নতুন করে স্বাধীনতা পেয়েছে। আরেকটা কথা, পুজো মানে আমাদের কাছে একটা দুর্গা পুজোর 5টা দিন এবং মহালয়ার পর থেকে পুজোটা শুরু হয়ে যায়, কিন্তু বিগত কয়েক বছর আমরা দেখেছি পুজো মানে আমাদের কাছে পুজো মানে যখন থেকে পুজোর সূচনা হয় তখন থেকে একটা, আজকে যে পুজোর প্রথম সূচনায় থাকলাম, এখন থেকেই একটা পুজো পুজো ভাব থাকবে। সেটা কারোর 1 মাস থাকে, সেটা কারোর 15 দিন থাকে, এটা কারোর মহালয়ার দিন থেকে থাকে, এটাই থাকে। আমি দেখুন, আমাদের সংস্কার তো আমাদের প্রধান জায়গা, আমাদের রুট। আমরা কখনোই, আমাদের পুজো পুজো আবহাওয়া থাকে, কিন্তু অকাল বোধন হয় পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা থেকেই হয়। তখন থেকেই মায়ের চক্ষু দান দিয়ে দেবীপক্ষের সূচনা হয় এবং তবে থেকেই পুজো হয়, এটা সবাই জানে। এটাকে আমরা কখনো সেই জায়গাটাকে, সেই সংস্কারটাকে আমরা নষ্ট করতে পারবো না, এটাই বলতে পারি। দিদি, সেটা তো দেখুন আলাদা জায়গা আছে। তারা যারা এই ধরনের খারাপ কাজ লুট করেছেন, তারা তদন্ত হচ্ছে, তারা সেভাবে তদন্ত অনুযায়ী তারা জেলে থাকবে। না, সেই পুজোগুলোর কি হবে সেটাই। সেই পুজোগুলো নিশ্চয়ই, সেই পুজোর উদ্যোক্তারা, দুর্গাপুজো আমাদের মধ্যে এমন ভাবে একটা মনের মধ্যে হৃদয়ে থাকে, নিশ্চয়ই সেই দুর্গাপুজোগুলো হবে। কিন্তু ওইসব নেতাদের বড় আড়ম্বর করে, বিরাট করে কম্পিটিশন দেখানোর মতো নিশ্চয়ই হবে না, কিন্তু পুজো নিশ্চয়ই হবে। আমরা সব পুজোর সাথে আছি। সেটা বলতে পারবো না, নিশ্চয়ই সেটা সরকার বলতে পারবে। পুজোয় কি পরিবর্তন, যেটা বলছিলেন যে শুধুই কম্পিটিশন, শুধুই দেখানো, শো অফ, এটাই ছিল বেশি। অতীতে এমন একটা পরিবেশ ছিল বিগত সরকারের আমলে, মা দুর্গার পুজো চলাকালীন এমন জায়গায় হয়েছে বিভিন্ন মানুষজন মূর্তির মধ্যে উদ্যত হয়েছেন। অতীতে কালী পুজোর সময় দেখা গেছে মা কালীকে প্রেজেন্ট করতে হয়েছে। অন্তত এই পরিবেশটা তো আর নেই এবার। অনেক পুজো যেমন তারপরে এই যে বলুন শ্রীভূমি বলুন, এই শ্রীভূমি বলুন বা সুরুচি বলুন, এই পুজোগুলো যারা করতেন তারা জমেরও অরুচি ছিলেন। এখন বিষয়টা হচ্ছে সরকার ছিল, দল ক্ষমতায় ছিল, তারা করতেন, কি করা যাবে। এখন যাই হোক, এইসব নিয়ে যত কম বলা যায় তত। আচ্ছা, কৌস্তব এখন আরো ব্যস্ত হয়ে গেল, কি মনে হচ্ছে এবার মানে পুজোয় কতটা সময়
পাবেন বা দেওয়া যাবে? এখন না, প্রস্তাব আগেও ব্যস্ত ছিল, এখনো ব্যস্ত, আগেও খরচ করতে এখনো করছে, এখন হয়তো একটু বেড়ে গেছে কারণ টেবিলের ওপাশে ছিল, এখন এর পাশে। আর এবার পুজো আমাদের মোটামুটি ব্যস্ততা প্রত্যেক বছর একইভাবে কাটে। পুজোতে আমরা সত্যি খুব ব্যস্ত, ও যেরকম ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি। আমরা পুজোটা আলাদা আলাদা থাকি না, একসাথেই থাকি। হয়তো সারাদিন 10 থেকে 12টা প্যান্ডেলে আমরা ঘুরি, সেটা একসাথেই হয়, ঘোরাফেরাটা সবটাই একসাথে হয়, সুতরাং আলাদা আলাদা মাঝখানে করি। একটু ব্রেক দুজনেরই বোধহয় থাকে। হ্যাঁ ওইটা, হ্যাঁ পুজোর সময়টা একটাই যে ওই মানে এতদিন কোর্টে ছুটিটা হওয়ার পরে আমি বলতাম যাই হোক নেক্সট 5 দিন আর কোনো রকম তাড়া রথ থাকবে না। দেখা কলা বেচা দুটোই হয় আর কি, মানে পুজোর হ্যাঁ। উদ্বোধনী বা পুজোর অনুষ্ঠান অ্যাটেন্ড অনুষ্ঠান করা, attend সেগুলোর করা, মধ্যে রথ দেখা কলা বেচা সবটাই দুটোই হয়। একসাথে করতে।